৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করে কুচক্রী মোশতাক চক্র। কতিপয় রাজনৈতিক খলনায়কের সঙ্গে তার প্রতিভূ ছিল উচ্ছৃঙ্খল এক সেনাচক্র। মোশতাক ক্ষমতা সংহত করতে ২৪ আগস্ট জিয়াকে সেনাপ্রধান করলেও বঙ্গভবনে তাকে ঘিরে থাকা বঙ্গবন্ধুর খুনি সেনাচক্রই নিয়ন্ত্রণ করত সবকিছু। এমন পরিস্থিতিতে অস্থির সেনা ছাউনিতে অভ্যুত্থান ঘটান খালেদ মোশাররফ। লক্ষ্য সেনাবাহিনীতে শৃঙ্খলা ফেরানো এবং জেনেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঠেকাতে ভূমিকা না রাখা জিয়াকে হটিয়ে সেনাপ্রধান হওয়া। একদিকে জিয়াকে গৃহবন্দী করা, অন্যদিকে সেনা নেতৃত্বের আনুষ্ঠানিকতায় থাকার মধ্যেই ৩ নভেম্বর রাত গভীরে খুনি সেনাচক্র জেলখানায় ঢুকে জাতীয় ৪ নেতাকে হত্যা করে। খালেদ মোশাররফ তনয়া সেই ঘটনাবলীকে সামনে আনেন এভাবে। জিয়াউর রহমানকে যখন বারবার বলা হয়েছিল যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ব্যাপারে কিছু একটা অ্যাকশন নেন, সে কিন্তু অনীহা প্রকাশ করেছে। এই জন্যই তো আমার বাবা জেনারেল খালেদ মোশাররফ তাকে বন্দি করেছে, নাহলে তো তাকে বন্দি করার দরকার ছিল না। এদিকে ৫ নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে মোশতাককে সরে যেতে বাধ্য করানো, বঙ্গভবনকে খুনিচক্র মুক্ত করার উদ্যোগের মধ্যেই খালেদ মোশাররফ বিরোধী আরেক নৈরাজ্যের দৃশ্যপট তৈরি হয়। এর মধ্যেই দেশ ছেড়ে পালায় বঙ্গবন্ধু ও জেল হত্যার খুনিরা। বিপ্লবের স্লোগান তুলে গৃহবন্দী জিয়ার সঙ্গে আঁতাত করে তাকে মুক্ত করার শর্তে কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থাকে নিয়ে সামনে আসে জাসদ। কিন্তু মুক্ত হতেই তাহেরের কাছ থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নেন জিয়া। ঘটে ৭ নভেম্বরের পরিবর্তন। এবার জিয়ার কিলিং মিশনের প্রথম টার্গেট হন খালেদ মোশাররফ সহ ২ বীর মুক্তিযোদ্ধা কর্নেল এটিএম হায়দার এবং কর্নেল নাজমুল হুদা। এমনটাই বলেন মেহজাবিন খালেদ। সিচুয়েশনটা আরও খারাপ করেছে জাসদ, কারণ জাসদ এই যে লিফলেটটা বিলি করেছে, লিফলেট বিলি, তারপরে ক্যান্টনমেন্টে গিয়ে অফিসার সব সৈনিকদেরকে উত্তেজিত করে সব অফিসারদেরকে মারো, এগুলো তো সব জাসদ করেছে। এখন তাদের ভুলের জন্যে আমার বাবার জীবনটা গেল। এখন তারা তো অনেক কথাই বলবে এখন, তাই না? তারা তো তাদের মতন তাদের ইনোসেন্ট প্রুফ করার জন্য অনেক কথাই বলবে, কিন্তু ইতিহাস তো তা বলে না। তবে মেহজাবিন বলেন, ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দৃশ্যপটে এসেও খালেদ মোশাররফ হয়তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারেননি। উনি যতটুকু সম্ভব করেছে, আমার মনে হয় অনেকেই বলবে যে উনি পারেনি। হ্যাঁ, আমিও ফিল করি হয়তো বা রাইট টাইমে রাইট ডিসিশনটা উনি নিতে পারেনি। সো এটাও বুঝতে হবে যে খালেদ মোশাররফ কিন্তু সবাইকে নিয়ে যেতে পারেনি, একটা ছোট অফিসার কিছু অংশকে নিয়ে তারপরে এই ঘটনাটা ঘটিয়েছে। ৭৫-এর ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাবলীর সঠিক ইতিহাস তুলে ধরতে একটি কমিশন গঠনের দাবি জানান মেহজাবিন খালেদ। তারা এখনও জনতা সিপাহী বিপ্লব বলে দিবস বলে এখনও প্রোগ্রাম করে যাচ্ছে, এখনও উচ্চস্বরে কথা বলে যাচ্ছে যে তাদের কোনো দোষ নাই। আবার ওদিকে বিপ্লব সংহতি দিবস চালিয়ে যাচ্ছে, সেখানেও বলছে যে আমরাই রাইট ছিলাম। তো এই একটা কনফিউশন সৃষ্টি করে ফেলছে, কিন্তু এই কনফিউশনটা একমাত্র বার হয়ে আসবে যদি তদন্ত কমিশনটা করা হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।